কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, খাটের উপর নামাজ পড়া যাবে কি, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, যে পাখিগুলো পোষ মানে ওই পাখিগুলো কি পাললে গুনাহ হবে, ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তের বিধান কি, মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা, সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে একথা সত্যতা জানতে চাই, দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি, আর এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে, কারো নাম রহিম করিম রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে, এগুলো তো আল্লাহর নাম, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, আলেম কাকে বলে, আলেম বলতে আমরা কাদের বুঝবো, আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে। আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, জি অবশ্যই যাবে। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত, আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। আফিয়া ইবনাত আনিসা আপনি জানতে চেয়েছেন যে পাখিগুলো পোষ মানে ওই পাখিগুলো কি পাললে গুনাহ হবে, না, যেগুলো পোষ মানে মানুষের বাসা বাড়িতে থাকে যেমন ময়না ইত্যাদি, এগুলো যদি প্রতিপালন করা হয় বা বাসা বাড়িতে রাখা হয় তাতে গুনাহ হবে না, বরং সম্পূর্ণরূপে এটি জায়েজ রয়েছে। এবং মাছের যে অ্যাকোরিয়াম আছে সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেগুলো পোষ মানে বরং এভাবেই তারা বেড়ে উঠতে অভ্যস্ত সেগুলো পালাতে কোনো অসুবিধা নেই। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তের বিধান কি, এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম, কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা, তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা, মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকি মুসনাদ আহমদ শবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোন কোন উলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে একথা সত্যতা জানতে চাই, এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায়। এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই, ফুকাহায়ে কেরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিন কেরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে এই সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। মাহবুব আলম আপনি জানতে চেয়েছেন হঠাৎ করে দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি, আর এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে। ভাই মাহবুব আলম, দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে এবং এ বিষয়ে আমাদের একাধিক বক্তব্য ইতিমধ্যে আমরা দিয়েছি। শুধুমাত্র এখনই তালাকের হার, বিচ্ছেদের হার বেড়েছে এমন নয়, বরং অনেক আগে থেকে বাংলাদেশে এটি একটি সমস্যা, বরং দিন যত যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে এই সমস্যাটি। এখানে অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যে দ্বীনের চর্চা, তাকওয়ার চর্চা সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে। যখন একটা সমাজ থেকে তাকওয়ার চর্চা কমে যাবে, সেখানে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে। বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণ আপনি দেখবেন যে একে অন্যকে সহ্য করতে পারছেন না, বা পরকীয়ায় বিপরীত এন্ড থেকে কেউ হয়তো লিপ্ত, অথবা নিজে মানে পরকীয়া আসক্ত হওয়ার কারণে তিনি বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছেন। এই জাতীয় দিনই কারণেই দেখবেন বেশিরভাগ দিনই দুর্বলতার কারণে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে। অতএব নীতি নৈতিকতার চর্চা যত বেশি হবে এবং তাকওয়া চর্চা যত বেশি হবে, তত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে। এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম করিম রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে, এগুলো তো আল্লাহর নাম, যে রহিম এই নামে কাউকে ডাকলে সরাসরি শিরক হবে না এবং গুনাহ হবে না। কারিমা বলতে পারেন, তবে রাজ্জাক বলতে পারেন না। কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের, কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, বান্দা কখনো রিজিক দাতা হতে পারে না, অতএব এটা বান্দাকে বলা যাবে না, বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে। মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক বলা যাবে না। খালেক বলা যাবে না, কারণ খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না। আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো, কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয়। সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না, কিন্তু যে শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, যেমন করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয়। তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে, যে মাত্রায় আছে, সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই, কিন্তু আছে।
কিছুটা হলো আছে, সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা জায়েজ। কিন্তু সন্দেহাতীতভাবে সর্বাবস্থায় আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল। শামীম, আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ উলামা ইকরাম। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের উলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের উলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের উলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। এরপরে এমডি ইসমাইল কুতুবি, আপনি জানতে চেয়েছেন আলেম কাকে বলে। আলেম বলতে আমরা কাদের বুঝবো, আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে? ভাই ইসমাইল, আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজ অনুযায়ী তিনি আমল করেন। আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ, অনেক সালাফ, অনেক পূর্বসূরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। আমরা এক সংজ্ঞায় সবগুলোকে শামিল করতে পারবো না, তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন, তিনি জানেন কোরআন হাদিসে সমাধানগুলো, এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যা আমলও করেন। এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায়। আলেম হলে তিনি নবীর ওয়ারিস। এক্ষেত্রে আমরা ভাগ করার কোনো সুযোগ নেই যে অমুকপন্থী আলেম হইতে হবে, তমুকপন্থী আলেম হইতে হবে, অমুক চিন্তার আলেম হলে তিনি নবী ওয়ারিস না। যিনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন, কোরআন হাদিস অনুযায়ী চলেন এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কোরআন হাদিসের নলেজ তিনি রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে বের করতে পারেন বা কোরআন হাদিসের আলোকে সমাধান আনতে পারেন, সেই ব্যক্তি আলিম। তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপরে থাকেন তারপরও তিনি আলেম থাকবেন। হ্যাঁ, যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকে, আল্লাহ মাফ করুন, তাহলে তো ভিন্ন কথা, তাহলে সে মুসলমানই না, আলেম হওয়া তো দূরের কথা। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির নিসাব হলো জাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বাত্তা সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব, যেটা জাকাতের নিসাব, সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব উলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের উলামা ইকরাম বা আমাদের দেশে যে স্কুল অফ থট উলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে।